ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আমাদের এসএসকে 2 এর পর্ব 2। এই পর্বে আমরা ছোট একটা জিনিস শিখব, সেটি হচ্ছে ঈশিয়া। ঈশিয়া মানে হচ্ছে এ বিট। তো এখানে দুইটি স্ট্রাকচার আছে ঈশিয়ার ক্ষেত্রে। প্রথম স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ঈশিয়া। এক্ষেত্রে ভার্বের পরে ঈশিয়া এবং সবার শেষে ঈশিয়া থাকবে, এরপরে কিছু থাকবে না। এরপর সেকেন্ড যে স্ট্রাকচারটা আছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ঈশিয়া প্লাস অবজেক্ট। এক্ষেত্রে ভার্বের পরে ঈশিয়া এবং সব শেষে অবজেক্ট থাকবে। তো এখানে মনে রাখতে হবে যে বিষয়টা ঈশিয়া বাক্যের শেষে এবং ভার্বের পরে ব্যবহৃত হয়। তো এই ক্ষেত্রে আমরা দুইটি উদাহরণ দেখি। ছিংনি তাং ঈশিয়া, ছিংনি তাং ঈশিয়া। তো এক্ষেত্রে ছিং মানে প্লিজ বোঝায়। ছিং নি, নি তো আমরা জানি ইউ, তাং ওয়েট, ঈশিয়া এ বিট অথবা এ লিটল বিট। তাহলে ছিং নি তাং ঈশিয়া, প্লিজ ওয়েট এ লিটল বিট। ভিউয়ার্স এর পরের যে উদাহরণটি রয়েছে তাং ঈশিয়া, টু ওয়েট। তো চায়না যখন আমরা প্রথম টিচারের কাছে তাং ঈশিয়া শুনছিলাম, তো অনেকেই মনে পড়ছিল যে এটা তানিশা। তো তখন সবাই অনেকে বলছিল যে তানিশা, তানিশা মানে টু ওয়েট। তো তারপর যখন টিচার আমাদেরকে বোর্ডে লিখে দেখালো যে তাং ঈশিয়া, তো তখন আমরা সবাই বুঝতে পারলাম যে এটা আসলে তানিশা নয়, এটা তাং ঈশিয়া। তো এটা আপনারা ভুল করবেন না। প্রথম যারা চায়না যায় তখন টিচারের মুখে শোনার পরে মনে করে যে এটা তানিশা, তো আসলে এটা তানিশা না, তাং ঈশিয়া, টু ওয়েট। তো এরপরে আরেকটি উদাহরণ শি ঈশা, শি ঈশা মানে টু ট্রাই। তো এখানে শি মানে ট্রাই বোঝাচ্ছে, শি ঈশা টু ট্রাই। ভিউয়ার্স আমরা আরও কয়েকটি উদাহরণ দেখে নেই। এর মধ্যে প্রথম উদাহরণটি রয়েছে ওয়াইয়ং ঈশিয়া হাওমা, কুড আই ইউজ ইট ফর এ লিটল হোয়াইল। তো ও মানে তো আমরা জানি আমি, ইয়ং মানে ইউজ, ঈশিয়া তো আমরা জানি এ লিটল বিট, হাওমা ওকে। তাহলে ওয়া ইয়ং ঈশিয়া হাওমা, কুড আই ইউজ ইট ফর এ লিটল হোয়াইল। এর পরের যে উদাহরণটি রয়েছে রাং ওয়া চিয়ে শাও ঈশিয়া ওয়া ঝি চি, লেট মি টু ইন্ট্রোডিউস মাইসেলফ। এখানে রাং মানে লেট, ওয়া মানে আই অর মি, তাহলে রাং ওয়া লেট মি। এখানে চিয়ে শাও, চিয়ে শাও মানে ইন্ট্রোডিউস। ঈশিয়া তো আমরা জানি এ বিট অথবা এ লিটল বিট, ও আই অর মি। জি চি মানে ওন সেলফ অথবা মাই সেলফ। তাহলে রাং ওয়া চিয়ে শাও ঈশিয়া ওয়া জি চি, লেট মি টু ইন্ট্রোডিউস মাই সেলফ। পরের উদাহরণটি নি চিয়ে শাও ঈশিয়া জি চি পা। তো এক্ষেত্রে নি ইউ, চিয়ে শাও, চিয়ে শাও তো আমরা জানি ইন্ট্রোডিউস, ঈশিয়া জি চি ওন সেলফ মাই সেলফ ইয়োর সেলফ, পা সাজেশন ওয়ার্ড বোঝায়। তাহলে নি চিয়ে শাও ঈশিয়া জি চি পা, কুড ইউ ইন্ট্রোডিউস ইয়োর সেলফ। তো এক্ষেত্রে দ্বিতীয় যে উদাহরণটি আমরা পড়লাম, যখন আমাদেরকে কোশ্চেন করা হবে নি চিয়ে শাও ঈশিয়া জি চি পা, কুড ইউ ইন্ট্রোডিউস ইয়োর সেলফ, তখন আমরা যখন ইন্ট্রোডিউস করব নিজেদের সম্পর্কে, তখন আমরা এই সেন্টেন্সটি ইউজ করতে পারি প্রথমে। তো বলতে পারি রাং ওয়া চিয়ে শাও ঈশিয়া ওয়া ঝি চি, লেট মি টু ইন্ট্রোডিউস মাই সেলফ। তো আমরা যখন নিজেদের সম্পর্কে বলবো তখন আমরা প্রথমে এই সেন্টেন্সটা বলতে পারি রাং ওয়া চিয়ে শাও ঈশিয়া ওয়া ঝি চি। ভিউয়ার্স আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আজকের ভিডিওর হোমওয়ার্ক আপনারা ঈশিয়া ব্যবহার করে একটি সেন্টেন্স গঠন করবেন। এক্ষেত্রে দুইটি স্ট্রাকচার আমরা পড়ছিলাম, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ঈশিয়া, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ঈশিয়া প্লাস অবজেক্ট। তো আপনারা যে কোনো একটি স্ট্রাকচার দিয়ে একটা সেন্টেন্স গঠন করে কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ।